আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আবির্ভাবের পূর্বে এমন একটি যুগ ছিল, এমন একটি জামানা ছিল, এমন একটা সময় ছিল যে জামানাটিকে জাহেলিয়াতের জামানা বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়। সেই জাহেলিয়াতের যুগে যদি কোনো সমাজে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, যদি কোনো পিতার কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। আর পিতা সমাজের বুকে আর মুখ দেখাতে পারতেন না, কেননা তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এইরকম বলে হয়তো মানুষে তাকে তুচ্ছ মনে করবে, মানুষে তাকে হেয় প্রতিপন্ন মনে করবে। এই বলে সে নিজের সন্তানটাকে কন্যাটাকে জীবন্ত কবরস্থ করে দেওয়া হতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এইরকম করে যারা তোমরা তোমাদের কন্যা সন্তানদেরকে হত্যা করেছো, পৃথিবীর বুক থেকে যাদেরকে তোমরা বিদায় করে দিয়েছো, পৃথিবীর আলো যারা তোমরা তোমাদেরকে দেখতে দাওনি, তোমাদের কন্যা সন্তানদেরকে দেখতে দাওনি, তোমরা শুনে নাও ভাইরা আমার, বাপজারা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত সন্তানেরা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে হাজির হবেন, তাদের পিতাদেরকেও হাজির করা হবে এবং সন্তানের আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও প্রভু দয়াময়, এগুলো হলো আমাদের পিতা, আমাদেরকে পৃথিবীর বুকে জীবন্ত কবরস্থ করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, পৃথিবীর আলো আমাদেরকে দেখতে দেয় নাই, অতএব এদের আমি উপযুক্ত জবাব চাই, বিচার চাই। হে প্রভু দয়াময়, এদের উপযুক্ত বিচার আপনি করে দিন। কেন আমাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে? কি এমন অপরাধ আমরা করেছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন সামান্য অপরাধ আমাদের ছিল না, তারপরেও আমাদেরকে হত্যা করে দিয়েছে আল্লাহ। এরা হচ্ছে আমাদের পিতামাতা, এদের উপযুক্ত জবাব আমাদের দিতে হবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি, জাহিলি যুগের একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আমি এমন একটা অভিযোগ আপনার কাছে নিয়ে এসেছি যে আমি এমন একটা গুনাহ করে ফেলেছি জাহিলিয়াতের যুগে, সেই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এসেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কথাটা শুনে কান্না করতে লাগলেন। আর এমন সময় কিছু সাহাবা বসেছিলেন, সাহাবারা বলছেন, ও জাহিলি যুগের ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কি এমন কথা বললে? তোমার কথার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন, তিনার চোখ দিয়ে অশ্রু ঝরছেন। ওই জাহিলি যুগের ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সাহাবায়ে কিরামদের বলছেন, ও সাহাবায়ে কিরামের দল শুনুন, আমি এমন কোন অপরাধের কথা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিনি যে অপরাধের কারণে, অন্যায়ের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। আমার জীবনে আমি এত বড় গুনাহ করে ফেলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি সেই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। গুনাহটা কি ভাই? গুনাহটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী গো, এমন এই জাহিলি যুগে আমি অসংখ্য কন্যাকে জীবন্ত কবরস্থ করে দিয়েছি। কিভাবে কবরস্থ করেছি, কিভাবে হত্যা করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিহাসটা বর্ণনা করছেন, ইতিহাসটা শোনাচ্ছেন যে আমি এইভাবে এই কন্যাদেরকে আমি হত্যা করেছি। এবার কিভাবে হত্যা করেছে ভালো করে শুনুন। ওই জাহিলি যুগের ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও দয়ার নবী গো, ও বিশ্ব নবী গো, আমি এমনভাবে সন্তানদের হত্যা করেছি, সেই জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে যে সমস্ত পিতারা কন্যা সন্তানদেরকে হত্যা করতে পারত না, তারা আমার কাঁধের উপরে চাপিয়ে দিত, বাবা আমার কন্যা সন্তানকে তোমরা হত্যা করে এসো, হত্যা করে দাও। এই বলে যখন আমার কাঁধে ওই সন্তানের দায়িত্ব আমার কাঁধে যখন পড়ে যেত, আমি তাদেরকে হত্যা করতাম। ও দয়ার নবী গো, কেমন করে হত্যা করতাম একটু ভালো করে শুনুন। ওই মরুভূমির প্রান্তরে এমন একটি গর্ত করে রেখেছিলাম, আমি সমাজের কোনো ব্যক্তি জানে না এই জায়গাতে গর্ত করা আছে, এই জায়গাতে একটা কূপ আছে। আমি ওই কন্যা সন্তানদেরকে কাঁধে করে ওই গর্তের কাছে নিয়ে যেতাম। নিয়ে যাওয়ার পরে আমি ওই কন্যা সন্তানদের বলতাম, ও আমার মা, ও আমার বেটি, তুমি শোনো, তোমার দৃষ্টিটাকে তুমি এই অন্ধকার কূপের দিকে নিক্ষেপ করো। যখন ওই মেয়েটা তার দৃষ্টিটাকে অন্ধকার কূপের দিকে যখন নিক্ষেপ করতো, তাকাতো, তখন আমি ওই কন্যাটাকে ওই কূপের মধ্যে, গর্তের মধ্যে নিক্ষেপ করে দিতাম। নিক্ষেপ
করে দেওয়ার পরে আমি তাদের উপরে মাটি চাপিয়ে দিতাম। এইরকম করে 1 2 করতে করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা নয়, দুটো নয়, 10 নয়, 20 নয়, 100 নয়, 200 নয়, 300 থেকে 362 জন কন্যাকে আমি হত্যা করে ফেলেছি। ওদের নবী গো, যখন আমি আমার নিজের কন্যা সন্তানকে যখন হত্যা করার জন্য কাঁধে করে যখন গর্তের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার কন্যাকে বললাম, ও আমার বেটি, তুমি তোমার দৃষ্টিটাকে অন্ধকার গর্তের দিকে তুমি রাখো। যেমন আমার মেয়েটা, আমার কন্যাটা তার দৃষ্টিটাকে গর্তের দিকে রাখলো, আর আমি আমার কন্যাকে গর্তের দিকে নিক্ষেপ করে দিলাম। যেমন নিক্ষেপ করে দিলাম, আমার মেয়ের মুখ থেকে একটা আওয়াজ ভেসে আসলো। সেই আওয়াজটা কি? সেই আওয়াজটা হলো ইয়া আবাতি, ইয়া আবাতি, এ আব্বা, আব্বুজান, এই বলে বলে চিৎকার করে আমাকে ডাকছে। আল্লাহর নবী গো, এই আওয়াজটা আমার বিবেকে নাড়া দিল, আমার বিবেকে নাড়া দিল। কি নাড়া দিল? আমার কন্যাকে আজকে আমি হত্যা করে ফেললাম। আল্লাহর নবী গো, আমার এই শব্দটা যখন আমার বিবেক নাড়া দিল, সঙ্গে সঙ্গে আমি আপনার দরবারে হাজির হয়েছি। ওদের নবী, বিশ্ব নবী গো, এইরকম করে 1 নয়, 2 নয়, 10 নয়, 20 নয়, 300 থেকে 362 জন কন্যাকে আমি হত্যা করেছি, জীবন্ত কবরস্থ করে দিয়েছি। এখন আপনি বলুন, আমি এই এত বড় গুনাহ থেকে কি করে পরিত্রাণ পেতে পারি? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলছেন, ও জাহেলি যুগের ব্যক্তি, তুমি শুনে নাও, কোন কাফের মুশরিক বেঈমানের দল, তারা যখন কাফের মুশরিক অবস্থায় থাকবে আর তারা যে সমস্ত গুনাহগুলো করবে, সেই গুনাহগুলো তাদের লিপিবদ্ধ করা হবে। কিন্তু এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোন কাফের মুশরিক বেঈমানের দল ইসলামের মধ্যে যখন দীক্ষিত হবে, যখন তারা প্রবেশ করে যাবে, তখন তার পূর্বেকার গুনাহ সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মঘ মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসিকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গানে করে তোলে মহাময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। নূরে তাকবীর। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, ইসলাম দরদে মায়েরা বোনেরা, তো ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলামটাকে গ্রহণ করে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, এই হচ্ছে জাহেলি যুগের রীতিনীতি, কৃষ্টি কালচার। এবার আপনাকে আমি একটু বোঝাই যে এই রীতিনীতি, কৃষ্টি কালচার মনে হয় আমাদের সমাজে নেই। কেউ আমরা সন্তান হত্যা করি গো? জি, হত্যা করি না, কিন্তু জি করি। কেমন করে? আপনাকে আমি বুঝিয়ে দিই। 2 ছেলে মেয়ের নতুন বিবাহ শাদী হয়েছে, যুবক ছেলে যুবতী মহিলা নতুন বিবাহ শাদী করেছে, যৌবনের তাড়নায় হয়তো সুখ মানে শান্তি পৃথিবীর বুকে আরো দীর্ঘদিন
যৌবনটাকে অতিবাহিত করার জন্য, আরাম আয়েশে স্বামী স্ত্রী ভোগ বিলাস করার জন্য অনেক মা আমার, বোন আমার সন্তান নিতে চায় না। ভাইরা আমার, বাপজিরা আমার, এরকম আছে না নেই? অনেকে আছেন যারা আমরা সন্তান নিতে চাই না। সেই সন্তানগুলো কি করি আমরা? অ্যাবর্শন করে দিই, নষ্ট করে দিই, হত্যা করে দিই। কেমন করে হত্যা করি? কোনো মেডিসিন শপে গিয়ে, কোনো হসপিটালে গিয়ে, কোনো আপনার কিনা নার্সিং হোমে গিয়ে, কোনো মেডিসিন শপে গিয়ে আমরা আমাদের সন্তানদেরকে অ্যাবর্শন করে দিই ওষুধের মাধ্যমে, তিলে তিলে হত্যা করে দিই। এদের যৌবনটাকে অতিবাহিত করার জন্য, ভোগ বিলাসে আরাম আয়েশে জীবনটাকে কাটানোর জন্য ব্যতিক্রম পেটে কোনো মায়ের সন্তান চলে আসতেই পারে। যেমনই সন্তান চলে এসেছে আর অ্যাবর্শন করার জন্য ব্যতিব্যস্ত। ভাইরা আমার, বাপজিরা আমার, এইরকম করে বহু স্বামী স্ত্রীর পরামর্শে সন্তানগুলোকে অ্যাবর্শন করা হয়, নষ্ট করে দেওয়া হয়। তৎকালীন জাহিলি যুগে শুধু মেয়েদেরকে হত্যা করা হতো, কিন্তু বর্তমান পার্থিব জীবনে সন্তান, পুরুষ হোক কিংবা মহিলা, এদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে, তিলে তিলে হত্যা করে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, বাপজিরা আমার, আজ থেকে 1.5 থেকে 2 মাস পূর্বেকার কথা আপনার সামনে আমি বলছি। এই ডোমকল থানার একজন ভাইয়ের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। ইতিপূর্বে 2টি কন্যা সন্তান ছিল, আবারও কন্যা সন্তান হয়েছে বলে সন্তানটাকে মানে হত্যা করে দেওয়া হয়েছে হসপিটালের মাটিতেই। সুবহানাল্লাহ। এইরকম অনেক ভাই বাপজি মা বোন আছেন, আপনারা ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখো, তোমরা তোমাদের রিজিকের অভাবে, খাদ্যের তাড়নায় সন্তানদেরকে তোমরা হত্যা করতে পারবে না, অ্যাবর্শন করতে পারবে না, নষ্ট করে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। রুজির বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করবেন। অতএব যদি সন্তান চলেও আসে, সেই সন্তানকে হত্যা করা যাবে না, নষ্ট করা যাবে না, সন্তান গ্রহণ করতে হবে। যদি আমরা কোনোদিন সন্তান হত্যা করে থাকি, আল্লাহর কাছে আপনাকে সেই দিন জবাবদিহি হতে হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আপনি কি কারণে, কি এমন বড় অপরাধে সেই সন্তানকে আপনি হত্যা করেছেন, অ্যাবর্শন করেছেন, নষ্ট করেছেন, তার জন্য জবাবদিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে দিতে হবে। ভাইরা আমার, বাপজিরা আমার, যাই হোক, আসুন কোরআন হাদিসের মূল্যবান আলোচনা আপনারা দীর্ঘক্ষণ ধরে শুনলেন, ইতিপূর্বে শুনেছেন, আমার মুখ থেকেও শুনলেন। অতএব আমি আমার প্রত্যেকটা ভাই, মা বোন, ইসলাম দরদি মায়েরা বোনেদেরকে বলবো যে, আপনারা যারা এই সমস্ত পাপ কাজ করেছেন, জীবন আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন।